মাথা যখন হাঁড়ি কাটে দিয়ে দিয়েছি, বাকিটা কাটুক আর কি। তোমার বাসন মাজার মাসি কাজ করছে, দেখি কি করে। এইভাবেই যাবে না, এই যে হাতে এখন আছে যে অস্ত্র নিয়ে। গিটার বাজাচ্ছে রাত্রিবেলা, কালকে পরীক্ষা। একবার গেছে তো বাপের বাড়ি, আসার নাম করে না। দাদা পরে কথা বলছি, আজ খেয়ে দিয়ে সানডে নিই, তারপরে কি তরকারি রাতে এসে খেয়ে নেবো, কি আছে, নারী নিলে এক জায়গায় তো যাবে। আবার নোটারি, আবার স্ট্যাম্প পেপার। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে স্কুল যাওনি না? কেন, পরীক্ষা নেই? তোর মুখ দেখে তো মনে হচ্ছে না আগামী আর পরীক্ষা আছে বলে। আছে কি, কবে? কালকে। কি পরীক্ষা? হিন্দি। হিন্দি দিতে হবে কি দিতে হবে না? হ্যাঁ দিতে হবে। পেঁচা পেঁচা করে নাও। গেলে হিন্দি শূন্য আবার কেমন দেখতে হয় জানি না তো। না কিরকম দেখতে হয়? কিরকম দেখতে হয় না, মুখের মতো না। গুড মর্নিং, গুড মর্নিং অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল বেজে গেছে এখন প্রায় 9:45। আজকে মঙ্গলবার, মেয়ের আজকে পরীক্ষা নেই, তো আমরা একটু হালকা ক্যাজুয়াল ঘুরে বেড়াচ্ছি। বাট তাড়াতাড়ি তো বেরোবো, মেজাজটা এখনো ঠিক হয়নি। জানি না জিএসটিটা কীভাবে সলভ হবে, কতদিনে হবে, আদৌ হবে কিনা। এখন তো সব বেরোচ্ছে, আজ কিছু কিছু লোকের কাছ থেকে শুনছি কারো নাকি 3 বার 4 বার, কারো নাকি 3 মাস 2 মাস ধরে আটকে আছে। দেখা যাক, মাস তো শেষ হতে চললো। তারপরে এতদিন তো অ্যাকচুয়ালি লোনটাকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করেছি বলে আমি ঘরের ব্যাপারটা অতটা ডিপলি ভাবিনি, ভেবেছি উপর উপর। গত 2 দিন ধরে মেশিনের ঘরটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করতে গিয়ে যা ফিল করছি, তাতে মানে যে বড় মেশিনের কথা ভাবছি, যে দুটো বা 3টে মেশিনের মধ্যে আমার মাথা ঘোরাফেরা করছে, 3টেই কিন্তু হেভি ইকুইপমেন্ট, 3টেই খুব ভারী, 3টেই খুব বড় সাইজে বড়। 3টের যা ওয়েট, আমি ম্যাজারিনটাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করছি না। হ্যাঁ ঠিক আছে, নিচে আমার কাজের স্পেস হয়তো বেড়ে যেত, মানে ওই জায়গাটাকে তুল্যমূল্য এখনো বিচার করতে পারছি না। ওগুলোকে ডিপলি চিন্তাভাবনা করা বা অ্যানালিসিস করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না কিছুতে। নয় মেশিন কোম্পানিগুলো লোক এসে জ্বালাচ্ছে ওখানে বসে থাকলে, একটা সাইডে উটকো ঝামেলাগুলো বিরক্ত করে দিচ্ছে। জিএসটিটা আমি কালকে আশা করেছিলাম মোটামুটি কাল না হোক আজকের মধ্যে জিএসটিটা চলে আসবে। কালকে এমন সুন্দর এলো, বাঁশ দিয়ে দিল আমাকে পুরো, মানে পুরো চিন্তাটা এখন আপাতত স্টপ হয়ে গেল এখানে। তো অ্যাকাউন্টেন্টকে আজকে ভাবছি বলেই দেবো যে ওটাকে রিঅ্যাপ্লাই করুক। সেও আবার 15 দিন না 20 দিন, কতদিন লাগবে ভগবান জানে। হাতে হাত ধরে বসে থেকে তো লাভ নেই, অ্যাপ্লাই করে দিক ভাবছি, বলে দিই। দেখি, আমার মাথা কাজ করছে না, একা একটা লোক কত দিকে কীভাবে কী সামলাবো, কোন দিকে যাবো আর কোন দিকে যাবো না। লোক রেখে লোক দিয়ে যদি পয়সা খরচা করেও আপনি কাজ করাতে না পারেন না, আর সেখানে যদি আপনাকে মাথা লাগাতে হয়, এটা তো ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম না। চলো, প্রায় 10টা বেজে গেছে, খিদে পেয়েছিল, চিরা খেলাম। আর ডিশ ওয়াশারে গত 2 দিন ধরে কথা বলছি, ওরা রোজই বলছে কাল জানাবো, পরশু জানাবো। তো কালকে ওদের যে সিনিয়র যে ভদ্রলোকের সঙ্গে কথা হয়েছিল, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে স্যার ডিশ ওয়াশার রেডি হয়ে গেছে, কালকে কি পাঠাবো? হ্যাঁ দয়া করে পাঠান। তো যাই হোক, কালকে SMS হয়ে গেছে। কালকে আমি সারাদিন ছিলাম ওই জিএসটির চাপে, এদিকে মেশিনের ঘরে কথাবার্তা নিয়ে ব্যস্ত ছিলাম, হাতে বেরিয়ে গেছে আমার। সকালবেলা হঠাৎ করে মনে পড়লো, আরে ওরা যে আজকে দেবে বলেছে, কেউ তো কোনো ফোন টোন করে কিছু করেনি, কোনো কানেকশান নেই, কোনো কানেক্টিভিটিই নেই। মানে এত উদাসীন, এত কেয়ারলেস একটা সার্ভিস কী করে হয় আমার না সত্যি কোনো মাথায় আসে না কিছু। যাই হোক, তো আবার আমি বাধ্য হয়ে ওনাকে আবার লিখলাম, উনি চুপচাপ দেখেন, উত্তর দেন না। দিয়ে এখন 5 মিনিট আগে গাড়ির ড্রাইভার ওই ফোনটাতে ফোন করেছে, ফোন করে বলছে যে স্যার ম্যাম 1 ঘন্টা পরে আসছি। এখন বাইরে প্রায় 10:15, বলছে 1 ঘন্টা পরে আসছি। এখন 1 ঘন্টাটা কবে হয় দেখুন, আর কি দেয় সেটাও দেখবো আমরা সবাই। 11:20 বাজে অ্যাকচুয়ালি, এই মাত্র রিসোয়াশাটা দিতে এলো। 9/1/2024, তারপরে রিসিভ হয়েছিল 8/2/2024, তাই তো? আজকে কত? 27/2024। চলো, ওরা বেরিয়ে গেল, জাস্ট দিয়ে গেল। একটা টেস্টিং যে ওয়াশটা হয় সেটা চালু করা হয়েছে। একটা আগে মাঝখানে যে সাউন্ডটা আমি প্রথমেই ধরেছিলাম রিপেয়ার করে দেওয়ার পরে, সেই সাউন্ডটা এখন আসছে না, যেটা ডাইরেক্ট জলটা পড়ে যাচ্ছিলো, কোনো প্রপেলার ছাড়াই জল পড়ছিল। তো এখন সেই সাউন্ডটা হয়তো আসছে না, বাট একটা হালকা আনইভেন সাউন্ড আসছে, মেবি আমি রং। সেটা ওই জন্য ওরাও টাইম দিয়েছে, আমিও বলে দিয়েছি 2-3 দিন ইউজ না করলে প্রপার রিপোর্ট দিতে পারছি না, কি হয়েছে আর কি হয়নি। প্রচুর দাগ ফেলেছে, প্রচুর নতুন নতুন স্ক্র্যাচেস ফেলেছে, প্রচুর এখানে টিয়ারিং প্রচুর হয়েছে।
ওই নিচের নোংরা পাটটা আছে। খোলা হয় তো এইখানটা খোলা হয় এটা হুম। এই প্লেটটা ফুল থেকে রং চটিয়ে দিয়েছি খাবলা খাবলা করে। জায়গাটাও প্রচুর ড্যামেজ করেছে। এখানে নতুন নতুন দাগ লাগিয়েছে লাল নীল, মানে নিয়েছে ঠিকই কিন্তু কাজ কি করেছে তার থেকে নোংরা বেশি করেছে। চলো লেটস সি কি রিপোর্ট দাঁড়ায়। হোপফুলি ঠিক থাকলেই বাঁচি, নাহলে এবার তুলে উপর থেকে ছুঁড়ে ওদের ডাকবো, নিচে ডাকবো দাঁড়াতে, এটাকে উপর থেকে বারান্দা থেকে তুলে একদম নিচে মাথা ফেলে মেরে দেবো। চলো বেজে গেল 11:30, আমার এদের চক্করে একটু হলো দেরি কি, তারপরে জিমে আর যাওয়ার মতো এনার্জি থাকে কিনা। বাবা প্রায় 1টা বাজে। কি হলো, কে খেতে দেয়নি? তোমার বাসন মাজার মাসি কাজ করছে? দিয়েছি তারপর দেখি কি করে। ওই এক্সট্রা যে সাউন্ডটা তখন প্রথম হচ্ছিল সেটা আর হচ্ছে না? জল পড়া ছচ্ছ করে জল পড়া যে সাউন্ড ওটা হচ্ছে না। হচ্ছে না, না। লেটস সি, হয়ে যাওয়া উচিত তাহলে। আরো ওদের কপালে দুঃখ। হ্যাঁ, না হলে ওদের কপালে দুঃখ আছে। এইভাবেই যাবে না, এই যে হাতে এখন আছে যে অস্ত্র নিয়ে। চলো আমি আর যাইনি জিমে, স্নান ফান করে রেডি কি বেরোবে এক্ষুনি? এক্ষুনি। রান্না বান্না হয়নি কিছু? না ভাত আছে। তাতেই হবে, তরকারি রাতে এসে খেয়ে নেবো, কি আছে, নাড়ি নিলে এক জায়গায় তো যাবে। চলো আপাতত বৌদির কাজের মাসি সাউন্ড তো ঠিকঠাকই করছে মনে হচ্ছে, তাই তো অ্যাপারেন্টলি? কাজ করুক তারপরে দেখি। হ্যাঁ মানে রেজাল্ট তো বাসন দেখার পরে মাইনা ফাইনা ঠিক হবে তখন নাকি। কালকে জিএসটিটা নিয়ে একটু কনফিউশনে তো ছিলাম, রিঅ্যাপ্লাই করার জন্য বলেই দিয়েছি, দেখা যাক, করে তো দিয়েছে। এবারই কিছু পেপারস চাইলো, সেগুলো দিয়ে দিয়েছি। বাকি অ্যাপ্লাই করা পর কি দাঁড়ায় সেটা টাইম উইল শো। চলো এখন বাজে প্রায় 1:30, খেতে বসে যাই কোনো রকমে। লোটে মাছ আপাতত, আর কি দেবে জানি না, যা জুটবে এই খেয়ে আপাতত সিধা অফিস চলি। 2টো বেজে গেছে, জাস্ট বেরোতে যাচ্ছিলাম, তো অ্যাকাউন্টেন্ট ফোন করলো একবার, ফোন করে এখন বলছে যেহেতু আমাদের এই প্রপার্টিটা দুজনের জয়েন্ট নামের ইউজ করা আছে, মিসেসের নামও আছে, তো এখন আমাকে মিসেসকে একটা কনসেন্ট লেটার লিখে দিতে হবে, এবং সেই কনসেন্ট লেটারটা আবার একটা স্ট্যাম্প পেপার কিনতে হবে। সেই স্ট্যাম্প পেপারে কনসেন্ট লেটারটা প্রিন্ট করে তাতে সই সাবুত করে নোটারি করিয়ে ফের ওনাকে পাঠাতে, উনি ওটাকে আপলোড করবে। আবার নোটারি, আবার স্ট্যাম্প পেপার। অলরেডি আগেরটা যখন অ্যাপ্লাই করেছিল তখন আমার প্রায় নোটারি স্ট্যাম্প পেপার মিলিয়ে প্রায় 2,500 টাকা, মানে শুধু ওইগুলোর পিছনে খরচা হয়ে গেছিল। ওটা পুরোটা ওয়েস্ট, পুরোটা জলে। নতুন করে এখন আবার রিঅ্যাপ্লাই করা হয়েছে, তাতে আবার এখন স্ট্যাম্প পেপার গল্প আসছে। 100 টাকা স্ট্যাম্প যদিও, তার পিছনে দৌড়ঝাপটা তো আমার সেম থাকবে। মানে কোনোভাবে ওই দিকে কাজে মনই দিতে পারছি না এই ঢপের জিএসটির চক্করে, যে কী চক্কর লাগিয়ে রেখেছে, পরেশান আর হ্যারান করে মারছে। জেনুইন লোককে যদি এরকম হ্যারাস করে না, তাহলে বোধহয় ইনজেনুইন লোকগুলোকেই আগে দেয় বোধহয়। ঠিকই আছে, এটাই বোধহয় ধর্ম। চলো আর কি, মাথা যখন হাঁড়ি কাটে দিয়ে দিয়েছি, বাকিটা কাটুক আর কি। 2:15 বাজে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তো বাড়ি ঢুকেই গেলাম, নোটারি ওখানে এখনো যাইনি, জয়কে পাঠাবো দেখি স্ট্যাম্প পেপারটা আনতে। বাড়িতে এই গাড়ি রাখিনি, বাইরে রেখেছি। সাড়ে 6টা বাজে, কিন্তু সকাল থেকে যা কাজ করবো ভেবেছিলাম কোনোটাই কোনোভাবে রেডি করে উঠতে পারলাম না। আবার সেই নোটারি করার গল্প, আমি স্ট্যাম্প পেপার যদিও আনিয়ে রেখেছি জয়কে দিয়ে, তো নোটারিটা আজকে টাইম মতো করে যেতে পারলাম না। তার আগে ওই যারা ম্যাজারিন বানাবে বলে কথা বলে রেখেছিলাম তারা চলে এসেছিলো দুজনই, তো ওদেরকে বোঝাতে টাইম দিতে গিয়ে সময় লেগে গেল। মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে, হয়ে যাবে বলছে, বাট বাজেটটা ওরা অনেকটা বেশি বলছিল না, বলছিল অনেক মোটা গেজ ধরেছে লোহার, তো ওটাকে বাজেটিং করবে ওটাকে। তো যে মেন মিস্ত্রি আছে তাকে নিয়ে 2-1 দিন পরেই আসবে আর কি, দেখি তখন একবার ফাইনাল কী রেট দেয়। মিন দ্য টাইম জিএসটির তো কোনো রকম পাত্তা তো এখন কিছু নেই, ও এখন কবে কী হবে, আদৌ কী হবে কি না, এটা কোয়ারিজ যাতে না আসে তার জন্য প্রিভেনশন হিসেবে এই নোটারিটা করে পাঠাবার প্ল্যান হচ্ছিল। আর আজকে আর তো হলো না, কালকে করে দেবো। टाटा থেকে ফোন করেছো, क्या हुआ सर आपका जीएसटी आया? नहीं भाई जीएसटी तो आया नहीं, कल रात को ही रिजेक्शन का एसएमएस आया हुआ है। সব থেকে মানে এখন টেনশনটা অন্য কারণে হচ্ছে কি, যে মাঝখানে রয়েছে সেই 14 তারিখ অবধি টাইম, এর মধ্যে যদি না হয় তাহলে পুরো 1 মাস বসে গিয়ে সেই 1 বৈশাখের পর। 8:30 বেজে গেল, আমি এই ঘরে অনেকক্ষণ ধরে আছি। সিরিয়াস কিছু মিটিং দরকার ছিল, সেটা করতে হলো, কারণ লোনের ব্যাপারটা স্যাংশন হয়ে গেলেও ওদের কাছে এত প্রেশার এখন ইয়ার এন্ডিং, মানে মান্থ এন্ডের বা ইয়ার এন্ডিংয়ের, ওরা স্যাংশন লেটারটাও পাঠাতে পারছে না একজন চোলামণ্ডলম। আর টাটা পাঠিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু টাটার কন্ডিশন এত বেশি, তুলনামূলকভাবে চোলাটা কম লাগছে।
আর থার্ড যে একজন করবে বলছে ওটার উপর এখনই রিস্ক নিতে পারছি না, তাই জন্য চোলাকে আপাতত বলেছি কালকে অবশ্যই পাঠাও স্যাংশনটা, কালকে দিনটা বিচার করে ওটা নিয়ে এগোবো। আর মিন্দা টাইম বললাম যে আমার মেজানিন ফ্লোর বানাবার জন্য লোকটা এসেছিলো, তার সঙ্গে সময় দিতে গিয়ে আমি পেপারটা নোটারাইজ করাতে পারলাম না। চলো কুন্তল এসছে, ওর সঙ্গে একটু অ্যাডসেন্সের ব্যাপারটা মানে অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারটা কথা বলবার আছে। সবই করতে হবে বস, কিচ্ছু করার নেই, সব দিক মাথা লাগাতে হবে, সব দিক। ভাই 10টা 40 বেজে গেছে রাত্রি, সিধা এখন বেরোই, বাড়িতে গিয়ে কথা বলবো। চলো 11:05 হয়ে গেছে। কি ব্যাপার আপনার? ব্যাপারটা কি? কালকে পরীক্ষা তো নাকি? দেখে তো কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না। গিটার বাজাচ্ছে রাত্রিবেলা, কালকে পরীক্ষা। সম্রাট নিরো বলে একজন ছিল রোমে না গ্রিসে বোধহয়, গোটা গ্রিসে আগুন লেগে গেছিল, দাউ করে জ্বলছে। ওই যে জ্বলছে জ্বলুক, ও বারান্দায় বসে আগুন দেখছিল আর ভায়োলিন বাজাচ্ছিল। তোরও সেরকম অবস্থা, পিছনে আগুন লেগে আছে, কালকে পরীক্ষা। হ্যাঁ তুই বসে গিটার বাজাচ্ছিস দাঁত বের করে। চাপ কি গো, তোমার কাজে মাসি খবর কি? পরিষ্কার হয়েছে? এটা কি আগের দিনের রাতের বেলা বাসন রাখা ছিল কিছু? দাগ ফাগ কিছু তো রয়ে যায়নি তো? মানে ঠিক এখনো পুরো 100% বিশ্বাস হয়ে উঠছে না, তাই তো? বোনাস দেওয়া যাবে কিনা পুজো অব্দি রেখে? আচ্ছা ঠিক আছে। না সাউন্ডটা শুনে আমারও মনে হয়েছিল, বাট কর্মে তো ফলে পরিচয়। এইগুলো খুব ভালো পরিষ্কার করেছে মনে হচ্ছে, নতুন যদিও এগুলো। তবুও দেখি মোটামুটি আগের থেকে অনেক ভালো। আর তোমার ওই সল্ট ফল যেগুলো শেষ হয়ে গেছিল ওগুলো দিয়েছিলে? দেখলে? হ্যাঁ, আর ছিল প্রেসার ওয়াটার ছিল যা, তো পরিষ্কার করেছে। বাকিগুলো দেখলেই বোঝা যাবে, সে তো সামান্য মিষ্টি একটা বাটি পরিষ্কার করতে পারছিল না, চিচিরে ভাবটা। হ্যাঁ এই পারফরমেন্স থাকলেও চলবে, আর ওগুলো নাম করবো না ওদেরকে। একবার গেছে তো বাপের বাড়ি, আসার নাম করে না 2 মাস ধরে, মেরে পিটে শ্বশুর বাড়িতে বলে চিৎকার চেঁচামেচি করে তারপর আনতে হলো, তাই তো? চলো রাতে রান্না ফান্না খবর কি? রান্না হয়ে গেছে, 11:10 হবে। এসে আর দেরি করা যাবে নেই, 11:30 বেজে প্রায় 11:15। রাতে আইটেম কি কাজি? ডাল, হ্যাঁ ধনেপাতা বড়া, ও জি খুশ করে দিয়া, দিল খুশ করে দিয়া। আন্ডা কষা এই চাই। দাদা পরে কথা বলছি, আজ খেয়ে দিয়ে সানডে নিই, তারপরে কি কালকে আবার পরীক্ষা তো। চলো 12:10 প্রায়, খাওয়া দাওয়া কমপ্লিট, আমি পুরো ল্যাথ খেয়ে এসে বসে আছি। টেনশন নেওয়া বন্ধ করে দিয়েছি, কি করবো টেনশন নিয়ে? কিছুই আমার টেনশন বা পেনশন অনুযায়ী চলবে না, চলছেও না, অতএব মাথায় খারাপ করে লাভ নেই, টেনশন নিয়ে লাভ নেই, যেরকম যা চলছে চলতে থাকুক। আমাদের মেশিন কোম্পানির লোক আজকে এসেছিল, কারণ জানিয়ে দিল যে আমার তো এই মাসে 20 এক্সটেনশন যেটা করেছিল মানে ওই মেশিনের কন্ট্রাক্ট যেটা, সেটা এই 29 তারিখ অবধি করা আছে আর কি, এই মাসের। ন্যাচারালি ওটা শেষ হয়ে আসছে, কি করবে জানি না, কথা বললো হায়ার অথরিটির সঙ্গে, কারণ যেহেতু মেশিন নিতে যাচ্ছি ওদেরও তো উচিত আমাদের টাইম দেওয়া, সে টাইমটা দেবে নিশ্চয়ই, এই আশা রাখি। যদি না দেয় তাহলে কি আর করা যাবে, কন্ট্রাক্ট এন্ড করে দেবে এখানেই, যে কদিন চলবে, তার মধ্যে মেশিন চলে এলে ভালো, না হলে তখন দেখবো, মাথায় লাগানো বন্ধই করে দিয়েছি, বললাম না, পুরো ঠান্ডা কুল হয়ে যাচ্ছে এখন। যাই হোক, এইভাবেই কাজ এগোবে, এইভাবেই কাজ হবে, কিছু করার নেই। জিএসটিটা নিয়ে প্রবলেম তৈরি হচ্ছে, হয়তো আরও হবে। মেশিন কোম্পানি আসছে, ওরা এসে জায়গা দেখছে, তারপরে ম্যাজেনাইন বানানোর জন্য লোক এসেছিল, বললাম মতো কথা। ইন্টারনাল অনেকগুলো কিছু প্ল্যানিং ছিল টুকটাক খুচকাজ, সেগুলোর জন্য ছেলেটি এসেছিল কুন্তল বলে, ওর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় আমার গেল, যার ফলে একটু ডিলে হলো আমার বেরোতে। চলো এখন ছোট ছোট করে স্টেপে এগোবো, বাকি সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমাদের মনোবল বাড়াতে থাকো। এভাবে ভালোবাসা দিও, সঙ্গে থেকো। টাটা, গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন